এই যে চ্যাপ্টারটা আছে, লাস্ট চ্যাপ্টার কম্পিউটার আর্কিটেকচারের, এটার নাম হচ্ছে কি মেমোরি অর্গানাইজেশন। সো মেমোরি অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের পড়তে কী হয়, পড়তে হয় আমাদের ফার্স্ট যেটা পড়তে হয় যেটা হচ্ছে কি আমাদের মেমোরি ইন্টারলিভিং। মেমোরি ইন্টারলিভিংটা আমরা আগে পড়েছি, ঠিক আছে, তবু আমি বলে দিচ্ছি মেমোরি হোয়াট ইজ মেমোরি ইন্টারলিভিং, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। বলছে দেখ, समटाइम्स डिफरेंट यूनिट्स और डिवाइसेस नीड टू एक्सेस द मेमोरी यूज साइमल्टेनियसली। कभी कभी ऐसा होता है कि बहुत सारे डिवाइस एक साथ, ঠিক আছে, অনেক সময় অনেকগুলো ডিভাইস একসাথে ওই একই মেমোরিকে অ্যাক্সেস করতে চেষ্টা করে। সাপোজ দ্যাট পাইপলাইন অ্যান্ড ভেক্টর, আমরা তো উই হ্যাভ লার্ন অ্যাবাউট দ্য পাইপলাইন অ্যান্ড ভেক্টর প্রসেসিং। তো পাইপলাইন ভেক্টর প্রসেসিং পড়া হয়ে গেছে। বলছে পাইপলাইন অ্যান্ড ভেক্টর প্রসেসর অফেন রিকোয়ার্স অ্যাক্সেসিং মেমোরি সাইমালটেনিয়াসলি ফ্রম টু অর মোর সোর্সেস। মানে একটা মেমোরিকে তারা দুটো বা তার বেশি সোর্স থেকে একই সঙ্গে, মানে ধর একটা মেমোরি রয়েছে, এর দুটো বা তার বেশি সোর্স থেকে ওই একটা মেমোরিকে অ্যাক্সেস করতে চেষ্টা করছি। তো ইন সাচ কেস, এই ধরনের কেসে ইট ইজ অ্যাডভান্টেজিয়াস টু পার্টিশন স্ট্রাকচার অফ দ্য মেমোরি ইন্টু নাম্বার অফ মডিউলস। ঠিক আছে, ওই মেমোরিটাকে আমরা ছোটো ছোটো পার্টে और ছোটো ছোটো মডিউলে আমরা ডিভাইড করে নিই। हम लोग डिवाइड कर लेते हैं उस मेमोरी को छोटे छोटे हिस्सों में। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কী থাকে এবং এদের মধ্যে একটা কমন জিনিস থাকে যেটা বলা হয় মেমোরি ডেটাবাস। বলছি ইচ অফ দ্য মডিউলস হ্যাডস ইজ ওন মেমোরি অ্যাড্রেস। আমরা কী করলাম, প্রত্যেকটাকে ছোটো মডিউল বা মডিউলে ভাগ করে নিলাম তো, আর প্রত্যেকটা মডিউলের একটা করে নিজস্ব মেমোরি অ্যাড্রেস থাকে। তাহলে এই মেমোরি অ্যাড্রেসটাকে কী বলে কি, অ্যাকচুয়ালি MAR বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। ঠিক আছে, এবং তার জন্য প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের নিজস্ব আবার মেমোরি ডেটা রেজিস্টার থাকে। অ্যাড্রেস রেজিস্টার আবার ডেটা রেজিস্টার থাকছে। দেখ এখানে কী হচ্ছে, দেখ বলছে সো দ্য মেমোরি অ্যাক্সেস অপারেশনস মে বি প্রসিড সাইমালটেনিয়াসলি ইন মাল্টিপল মেমোরি মডিউলস। তার মানে কী হচ্ছে, সো দ্য মেমোরি অ্যাক্সেস অপারেশন, মেমোরিটাকে যে অ্যাক্সেস করছে, অ্যাক্সেস মানে ইউজ করছে, সেটা কী করে সাইমালটেনিয়াসলি ইউজ হচ্ছে। তাহলে এইখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা বোঝে, এই ফিগারটা হচ্ছে কি মেমোরি ইন্টারলিভিংয়ের ফিগার। বলছে দ্য ফিগার বিলো শোজ দ্য মাল্টিপল মডিউলস মেমোরি অর্গানাইজেশন। তো এখানে দেখ তিনটে মাঝগুলো দেখ, মেমোরি অ্যারে তিনটে করা যেত। আর এইগুলো হচ্ছে কি মেমোরি অ্যাক্সেস রেজিস্টার। ওই পুরো পার্টটাকে ছোটো ছোটো তিনটে, ধর মেমোরি অ্যারে করলাম তো, এর মানে কি একটা পার্টকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিলাম। তার প্রত্যেকটার জন্য একটা আলাদা করে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হয়ে গেল। সেই মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা আবার কার সাথে কানেক্টেড, মেমোরি ডেটা রেজিস্টারের সাথে কানেক্টেড। এই টোটালটা অ্যাকচুয়ালি কী ছিল, এই টোটালটা ছিল একটা পার্ট। সেটাকে এই যে টোটাল যে পার্টটা ছিল মেমোরি অ্যারে, এটা একটা পার্ট ছিল, এটাকে কী করলাম আমরা ছোটো ছোটো মডিউল বা পার্টে ভাগ করে নিলাম। এই যে পার্টে ভাগ করার টেকনিকটাকে, এইটাকে বলা হয় মেমোরি ইন্টারলিভিং। বলছে দেখ, মেমোরি ইন্টারলিভিং ইজ দ্য টেকনিক অফ অ্যাড্রেসিং ডিফারেন্ট মডিউলস এফেক্টিভলি। বিভিন্ন মডিউলগুলোকে যখন আমরা অ্যাড্রেস করতে যাই, এটা অ্যাড্রেসিং টেকনিক, যাতে সুন্দরভাবে, যাতে প্রপারলি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, তার জন্য আমাদের এই মেমোরি ইন্টারলিভিং প্রসেসটা কাজে লাগে। ইন অ্যান ইন্টারলিভ মেমোরি মানে বুঝলাম আমরা, ডিফারেন্ট সেট অফ অ্যাড্রেস আর অ্যাসাইন টু ডিফারেন্ট মেমোরি মডিউলস। আলাদা আলাদা অ্যাড্রেসকে আলাদা মডিউলে দেওয়া হয়। সাপোজ দ্য লো অর্ডার কে বিটস অফ মেমোরি অ্যাড্রেস ইজ সিলেক্টেড। ধর একটা লো অর্ডার মানে কি, যার ইম্পর্টেন্সটা কম, সেই ইম্পর্টেন্সওয়ালা কমওয়ালা জিনিসটাকে একটা হায়ার মেমোরি বিট দিয়ে আমি অ্যাক্সেস করছি। এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস, মেমোরি ইন্টারলিভিং। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। লোকালিটি রেফারেন্স, হোয়াট ইজ লোকালিটি রেফারেন্স? বলছে লোকালিটি অফ রেফারেন্স ইজ দ্য প্রপার্টি দ্যাট শোজ লার্জ নাম্বার অফ প্রোগ্রাম রেফারেন্স টু দ্য মেমোরি অ্যাট গিভেন ইন্টারভাল অফ টাইম টেন্ড টু কনফাইন্ড উইদিন এ ফিউ লোকালাইজড এরিয়া ইন দ্য মেমোরি। এর কেসটা কি বলি, লোকালিটি রেফারেন্স বলছে, লোকালিটি রেফারেন্স হচ্ছে একটা প্রপার্টি, এক প্রপার্টি হ্যাঁ, যেখানে লার্জ নাম্বার অফ প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রাম কী করছে, একটা মেমোরিকে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর অ্যাক্সেস করার চেষ্টা করছে। একটা মেমোরিকে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর অ্যাক্সেস করার চেষ্টা করছে। বলছে ইন এ কম্পিউটার প্রোগ্রাম ইজ অ্যাক্সেসড ইন এ স্ট্রেট, বলছে আ কম্পিউটার প্রোগ্রাম ইজ অ্যাক্সেসড ইন এ স্ট্রেট লাইন্স ফ্যাশন। স্ট্রেট লাইন ফ্যাশন বলতে কী বোঝায়, মানে পরপর ফার্স্টে একটা প্রোগ্রাম রয়েছে, তার ফার্স্ট পার্টটা এক্সিকিউট হলো, তারপর তার সেকেন্ড পার্টটা, তারপর তার থার্ড পার্টটা, এইটাকে যদি আমি পরপর সাজাই তাহলে আমাদের সোজা একটা লাইন আসবে না, ওই জন্য বলছে স্ট্রেট লাইন ফ্যাশনে। উইথ প্রোগ্রাম লুপস অ্যান্ড সাবরুটিন কল, তার মধ্যে লুপ থাকে, তার মধ্যে সাবরুটিন থাকে। সাবরুটিন মানে কি, প্রোগ্রামের ছোটো পার্ট, দ্যাট ইজ কল সাবরুটিন থাকে। নাও ইন দ্য মেমোরি, এখন কী হচ্ছে, মেমোরিতে হচ্ছে ইনস্ট্রাকশন ফর এ প্রোগ্রামার্স স্টোর্ড সিকোয়েন্সিয়ালি, ছোটো ছোটো পার্টে ভাগ থাকে। সিপিইউ কী করে ওই মেমোরিগুলোকে নিজের মতো করে রেফারেন্স, মানে নিজস্ব মেমোরিতে রেফারেন্স করে। দেখ লাস্ট প্যারাটা পড়বি। সো অ্যাকর্ডিং টু দ্য লোকালিটি রেফারেন্স প্রপার্টি ওভার এ শর্ট ইন্টারভালটা অফ টাইম, মানে ছোটো সময়ের একটা ইন্টারভালে,
দ্য অ্যাড্রেস জেনারেটেড বাই এ টিপিক্যাল প্রোগ্রাম রেফার টু লোকালাইজ এরিয়া, মানে লোকাল এরিয়াতে, মানে নিজস্ব এরিয়াতেই ওই মেমোরিগুলো থাকছে আর মেমোরিগুলো নিজে অ্যাক্সেস করতে পারছে প্রোগ্রামটা। হোয়াইল দ্য রিমাইন্ডার অফ মেমোরি ইজ অ্যাক্সেস রিলেটিভলি ইনফ্রিকোয়েন্টলি, যে পার্টটা বেশি প্রয়োজন সেটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে, আর যেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না সেগুলো ইনফ্রিকোয়েন্ট, মানে কমভাবে অ্যাক্সেস হচ্ছে। আচ্ছা, হিট রেশিও কাকে বলে? আমরা হিট রেশিও অলরেডি পড়েছি। বলছে দেখ, হিট রেশিওর কনসেপ্টটা মাথায় বলছে আমাদের এই জিনিসটা বলে রাখি, হিট রেশিও বলতে কী বোঝায়? যখন আমরা একটা পেজকে অ্যাক্সেস করি, মেমোরির মধ্যে অনেকগুলো পেজ থাকে, তোমার পেজ বলতে যে প্রোগ্রামগুলো আমরা ওপেন করছি, তো আমরা প্রথমবারে আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, তারপরে এমএস অ্যাক্সেস ওপেন করলাম, তো এইরকমভাবে যখন এগুলো ওপেন করছি এগুলো কম্পিউটার এক একটা করে পেজ হিসেবে ধরে, ঠিক আছে? বলছে হিট রেশিও ইট ইজ দ্য রেশিও অফ দ্য ক্যাশে হিটস, যতগুলো মানে একইভাবে পরপর, এক মিনিট, জাস্ট মিনিট। আচ্ছা, এবার দেখ হিট রেশিও মানে কী বোঝায়? হিট রেশিও মানে বোঝায় আমরা যখন কেসটা এরকম হয়, ধর আমরা একটা অ্যাপ্লিকেশনকে, আমি একদম সিম্পল বলছি, ধর প্রথমবার যখন এমএস ওয়ার্ডকে খুললাম, দেখবি একটু টাইম নেয়, তারপরে ওটাকে ক্লোজ করে আবার সেকেন্ড টাইম যখন খুলতে যাব তখন দেখবি এটা অনেক ফাস্ট লোড হয় কম্পেয়ার টু দ্য ফার্স্ট টাইম। প্রথমবার একটা অ্যাপ্লিকেশন ওপেন হতে যতটা টাইম নেয়, ক্লোজ করার পর কিছুক্ষণ পর ওপেন করে দিবি অনেক বেশি ফাস্ট টাইম নেয় বা অনেক বেশি তাড়াতাড়ি লোড হয়। এই লোড হওয়ার রিজনটা কি? এই লোড হওয়ার রিজনটা হচ্ছে এই যে কম্পিউটার কী করে, কম্পিউটার ভেবে নেয় যে ওইটাকে আবার কিছুক্ষণ পরে ওপেন করতে পারে ইউজার, তো ওই জন্য ওটাকে মেমোরিতেই রেখে দেয়, ঠিক আছে? এবার কি বলছে, এই পার্টের যে হিসেবটাকে, এইটাকে বলে হিট রেশিও। দেখ এখানে দেখ বলেছে, দেখ হিট রেশিও মেজার্স দ্য পারফরমেন্স অফ দ্য ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরি জানি কি, একটা টেম্পোরারি মেমোরি যে মেমোরির মধ্যে ডেটাগুলো লোড হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফাস্ট ওপেন হয়, ঠিক আছে? তো এখানে একটা ক্যাশে মেমোরির যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা কতটা ভালো সেই পার্টটা বুঝতে পারি আমরা হিট রেশিও দিয়ে, ঠিক আছে? হিট রেশিওর যে রেঞ্জটা হয় কত, 0.9 থেকে শুরু করে অ্যাভব। ওই 0.9-এর নিচে চলে যায় তাহলে হিট রেশিও কমে গেল, তার মানে কি আমাদের যে পার্টিকুলার যে কোনো পেজ লোড হতে আমাদের সময় বেশি লাগবে। তাহলে হিট রেশিও কীরকম জিনিস? হিট রেশিও হচ্ছে কি, নাম্বার অফ ক্যাশে হিটস, এটা জাস্ট ফর্মুলা মাত্র, নাম্বার অফ ক্যাশে হিটস বাই নাম্বার অফ ক্যাশে হিটস প্লাস নাম্বার অফ ক্যাশে মিস। ধর একটা বললাম কি, নাম্বার অফ ক্যাশে হিটস বলতে কি 10 বার হিট হচ্ছে, 10 বার হিট হচ্ছে বলতে 10 বার সেম হিট বলতে একটা জিনিস বোঝায়, সেম জিনিসকে আমি যতবার ওপেন করবো, মানে ধর একটা এই মুহূর্তে আমার 3টে প্রোগ্রাম রয়েছে, ভালো করে বুঝি, এই মধ্যে 3টে রয়েছে, এমএস ওয়ার্ড, এমএস অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট। প্রথমে এমএস ওয়ার্ডকে ওপেন করলাম, এমএস ওয়ার্ড ওপেন হলো, যেই ক্লোজ করলাম সঙ্গে এমএস ওয়ার্ড কিন্তু বেরিয়ে যাবে না, মেমোরিতে রয়ে যাবে। তারপরে ধর এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করেছি, আবার তারপরে যে এমএস ওয়ার্ড ওপেন করব, তার মানে কি ওটা মেমোরিতেই রয়েছে, তো তাহলে ওভার আলাদা করে লোড করতে হবে না, এইটা হয়ে গেল হিট। বুঝে গেল একটা? তো টোটাল ফর্মুলাটা কি, নাম্বার অফ ক্যাশে হিট, কতবার ক্যাশে হিট হচ্ছে বাই নাম্বার অফ ক্যাশে হিট প্লাস নাম্বার অফ ক্যাশে মিস, এই জিনিসটাকে বলে আমাদের হিট রেশিও বলা হয়। তাহলে কী হলো, দেখ নাম্বার অফ ক্যাশে হিট ধরে নিলাম ধর 10, নাম্বার অফ ক্যাশে হিট ধরলাম তাহলে 10, আর নাম্বার অফ ক্যাশে মিস ধরলাম ধর 4, ঠিক আছে? তাহলে হিট রেশিও কী হবে, নাম্বার অফ ক্যাশে হিটস মানে 10 বাই নাম্বার অফ ক্যাশে হিটস বাই মানে হচ্ছে 10 প্লাস নাম্বার অফ ক্যাশে মিস মানে 4, মানে 10/10 + 4। এবার এটা রেশিও কত হবে সেটা বার করলে কি আমাদের হয়ে যাবে কি, হিট রেশিও বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, এটা রিডিং মারবি কি, কম্পেয়ার ডাইরেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক, দরকার নেই অতটা। এবার নেক্সট চলে আসবি তোরা, আচ্ছা কন্টেন্ট অ্যাড্রেসিং এই পার্টটা পড়ে রাখবি, কারণ এটা এই বছর আসতে পারে, ঠিক আছে? হোয়াট ইজ কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম, এক্সপ্লেন ব্রিফলি, ঠিক আছে? এই পার্টটা মাথায় রাখবি। এই চ্যাপ্টার থেকে দেখ যেগুলো বলছি সেগুলো ভালো করে কর, আগের চ্যাপ্টারগুলো তো আমি বলেই দিয়েছি, একদম ডিটেলসে বলা আছে প্রত্যেকটা, তো সুতরাং এইগুলোকে নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, এই চ্যাপ্টারটা একটু বলে দিচ্ছি, জাস্ট দেখে নিবি। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এগুলো কিন্তু অলরেডি আমাদের যে নোটস গ্রুপ আছে সেই নোটস গ্রুপে দেওয়া আছে। কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, এটাকে শর্ট ফর্মে বলে কি, ইন দ্য শর্ট ফর্ম দিস ইজ কল ক্যাম। এটা কি, এটা স্পেশাল টাইপ অফ কম্পিউটার মেমোরি ইউজড ইন এ সার্টেন ভেরি হাই স্পিড সার্চিং অ্যাপ্লিকেশন। এর মানে কি, যখন আমরা কম্পিউটারে সার্চ করছি এবং হাই স্পিডে সার্চ করছি তখন আমাদের CAM বা কন্টেন্ট অ্যাক্সেসেবল মেমোরিটা কাজে লাগে। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাসোসিয়েটিভ মেমোরি, অলদো দ্য লাস্ট টার্ম ইজ মোর অফেন ইউজড ফর এ প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার। এই অ্যাসোসিয়েটিভ মেমোরিটা কোথায়, প্রোগ্রামের যে ডেটা স্ট্রাকচার হয় সেই ডেটা স্ট্রাকচারে কাজ করে।
বলছে দেখ এখানে ব্লক ডায়াগ্রামটা ভালো করে বোঝ। দেখ ব্লক ডায়াগ্রাম রয়েছে কি আর্গুমেন্ট রেজিস্টার, তারপর রয়েছে কি রেজিস্টার, তিনটে পার্ট থাকে, আর্গুমেন্ট রেজিস্টার, কি রেজিস্টার, আর এখানে থাকে অ্যাসোসিয়েটিভ মেমোরি রেজিস্টার। তো প্রথমে কি হয়, ডেটাটা আর্গুমেন্টেড রেজিস্টার থেকে কি রেজিস্টারে, তারপর সেটা অ্যাসোসিয়েটিভ মেমোরি রেজিস্টারে থাকে। এবার আমরা কী করলাম, ইনপুট, দেখ বাঁদিকে দেখ ইনপুট রিড রাইট যে অপারেশনসগুলো দিলাম, সেই অপারেশনসগুলো এই অ্যাসোসিয়েটিভ মেমোরিতে পারফর্ম হলো, দিয়ে এই ডেটাটাকে দেখ রাইট সাইড দেখ এম লেখা আছে, মানে কি মেমোরিতে স্টোর করতে পারি, অর উই ক্যান শো ইট অ্যাজ অ্যান আউটপুট। দেখ নিচে আউটপুট রয়েছে। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কন্টেন্ট অ্যাক্সেসেবল মেমোরি। ঠিক আছে, এবার নেক্সট চলে আয়। এখানে চলে দেখো, বলছে কি এই যে পার্টটা, এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে একবার। বলছে ইন এ সিএস মানে কোড সেগমেন্ট, এই কোড সেগমেন্টটা বলেছে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে কি লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, আপার রেঞ্জ অফ কোড সেগমেন্ট, লোয়ার রেঞ্জ অফ কোড সেগমেন্ট, এই জিনিসগুলো বলে দিচ্ছি। একদম খুব ইজি জিনিস, কিছুই নেই। তো এটা কীরকমভাবে মাথায় রাখবে, তো আমাদের এখানে দুটো জিনিস মেনলি দেওয়া রয়েছে। নাম্বার ওয়ান দ্যাট ইজ কল কোড সেগমেন্ট, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। এইগুলোর কী কী রয়েছে, এইগুলোর প্রত্যেকটার অ্যাড্রেসটা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে অ্যাড্রেসটা কীরকমভাবে বলা আছে, দেখ 24F6H, এইচ মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল রয়েছে, হেক্স বলে। আইপির রয়েছে, আইপির ক্ষেত্রেও দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন পয়েন্টারটা রয়েছে 634AH হেক্স। তাহলে এখানে বলছি, তাহলে সিএস মানে কোড সেগমেন্ট আমাদের কত দেওয়া আছে, 24F6H। তাহলে অ্যাকচুয়াল যে রেফারেন্স, অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য কোড সেগমেন্ট হবে কি, আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের যে নাম্বারিংটা করতে হয় ওটাকে লিখতে হয় 0H, মানে 0 হেক্স। তাহলে আমরা কিছুই করছি না, ওইটাকে যেটা আমাদের কোড সেগমেন্টের অ্যাড্রেস দেওয়া ছিল 24F6H, সেটাকে আমরা লিখতে পারছি 24F60 হেক্স। ঠিক আছে, 0 হেক্স, এটা হেক্সাডেসিমাল কোডকে বোঝানোর জন্য, যেহেতু এটা 16 বিট মেমোরি, এই যে 0Hটা কেন লিখলাম, বলছে দেখ দিস ইজ বিকজ অল দ্য রেজিস্টার, যে কটা রেজিস্টার থাকে এটা 16 বিটস হয়, রিপ্রেজেন্ট বাই 16 বিটস, অ্যান্ড দ্য মেমোরি, ঠিক আছে, অ্যান্ড দ্য মেমোরি যেটা 1 MB করে ইজ রিপ্রেজেন্টেড বাই 20 বিটস। ঠিক আছে, নর্মালি আমাদের রেজিস্টারগুলো 16 বিটস হয়, আর 1 MB যে মেমোরি থাকে সেগুলো 20 বিটস দিয়ে রিপ্রেজেন্ট হয়। তাহলে রিমেনিং বিট কত থাকলো, তো টোটালটা দেখ, এর মানে হচ্ছে কি, একটা 1 বিট মেমোরি, সেখান থেকে আমি 16 বিট, 1 বিট মেমোরির মধ্যে কত থাকছে, 20 বিট থাকছে, 1 MB মেমোরির মধ্যে 20 বিট থাকছে, আর রেজিস্টার কত থাকছে আমাদের 16 বিট থাকছে। তাহলে আমাদের রিমেনিং মেমোরি বেঁচে থাকছে কতটা, তাহলে 20 - 16 = 4 বিট। বলছে দেখ এই 0 ইজ ইমপ্লাইড রাইট মোস্ট বিট পজিশন ইজ হেক্সাডেসিমাল। দেখো এখানে দেখ 0H বলেছিলাম তো, তাহলে আমাদের ওটা কী হচ্ছে, ওটা হেক্সাডেসিমাল পজিশন। আর আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারটা বলে দিয়েছে কত, 634AH। ঠিক আছে, এটা বলে দিয়েছে, এগুলো সব হেক্সাডেসিমালের নাম্বার। তাহলে লজিক্যাল অ্যাড্রেসটা কত হবে, লজিক্যাল অ্যাড্রেস অফ আইপি ওটা হবে, যেটা আমাদের বলে দিয়েছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ওইটাই হবে তার লজিক্যাল অ্যাড্রেস, মানে কত 634AH। আর ফিজিক্যাল অ্যাড্রেস কী হবে, আমাদের কোড সেগমেন্টের সাথে, মানে করে মাথায় রাখবি, কোড সেগমেন্টের সাথে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেসটা রয়েছে তাকে অ্যাড করতে হয়, মানে 24F60 হেক্স আর 634AH। কী করবি, সিম্পল এটাকে হেক্সাডেসিমাল নাম্বার, এইচ মানে লাস্টটা এইচ রয়ে গেল। দেখ 0 + A কত হচ্ছে, A হচ্ছে 6 + A, ওইখানে 6 + 4 মানে 10 হচ্ছে। দেখ এখানে দেখ, এগুলোকে পরপর বসাবি নিচে, দেখ এইচের নিচে এইচ বসাবি, তারপরে 0-র নিচে A বসাবি, তারপরে 6-এর নিচে 4 বসাবি, F-এর নিচে 3 বসাবি, এইরকম করে যখন যোগ করবি দেখবি এটা চলে আসবে কত, জাস্ট হেক্সাডেসিমাল অ্যাডিশন। হেক্সাডেসিমাল অ্যাডিশনে কী বলেছিলাম, যে যদি 16 বা 16-এর বেশি হয়ে যায় তখন সেটাকে 16 থেকে মাইনাস করতে হয়, আর আগের বিটে 1 অ্যাড হয়। এটা একবার কেউ পারলে করে দেখি, করে দে, যোগ করে নিবি। তো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে হয় কি, কোড সেগমেন্টের সাথে আমাদের লজিক্যাল অ্যাড্রেসটাকে সিম্পল আমাদের হেক্সাডেসিমাল অ্যাডিশন করলাম। তাহলে আপার রেঞ্জটা কত হবে, আপার রেঞ্জ এবার এটা বেরিয়ে গেল, লজিক্যাল অ্যাড্রেস বেরোলো, ফিজিক্যাল অ্যাড্রেস বেরোলো। এবার আপার রেঞ্জ অফ কোড সেগমেন্ট কত হবে, দেখো আমাদের কোড সেগমেন্টটা অ্যাকচুয়ালি কত ছিল, 04F60H, তার সঙ্গে 64K, মানে ওটা মেমোরি, একটা মেমোরির অ্যাড্রেসটা দিলাম। তাহলে কত হচ্ছে, 64Kটাকে আমরা লিখবো কি FF, এর মাথায় রাখবে জিনিসটা, 64K মানে হচ্ছে FF। ঠিক আছে, মানে সবচেয়ে হায়েস্ট ভ্যালুটা, একটা হেক্সাডেসিমালে হায়েস্ট ভ্যালু 4 বিট হায়েস্ট ভ্যালু কত হতে পারে,
একটা হেক্স, তুই অনেকে কোশ্চেন করতে পারিস স্যার এই এফ 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 কোত্থেকে পেলেন। আচ্ছা আমরা জানি কি হেক্সাডেসিমালের হাইয়েস্ট ভ্যালু কত এফ। তাহলে যদি 4 বিট মেমোরি হয় তাহলে 4টে ধর রেজিস্টার থাকে, তো 4টে রেজিস্টারে কটা এফ হবে? 4টে এফ হবে। তাহলে ওই দুটোকে দেখ সিম্পল অ্যাড করবি সেই হেক্সাডেসিমাল অ্যাডিশনে, তাহলে আমাদের চলে আসবে এরকম যে 3 4 এফ 5 এফ হেক্স। লোয়ার সেগমেন্টটা কত হবে? লোয়ার সেগমেন্ট যেটা স্টার্টিং হয়েছিল সেটাই হচ্ছে লোয়ার সেগমেন্ট, মানে কি 2 4 এফ 6 0 হেক্স। ব্যাস, এটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন এটাও পড়ে রাখবি, যেটা বলছে হোয়াই ইজ নন ভোলেটাইল মেমোরি ইউজড ইন কম্পিউটার। দেখো ভোলেটাইল মেমোরি আর নন ভোলেটাইল মেমোরির কেসটা বলি। ভোলেটাইল মেমোরি কাকে বলে? আমাদের র্যামকে বলে ভোলেটাইল মেমোরি, আর রম এটা হচ্ছে নন ভোলেটাইল। ভোলেটাইল মেমোরির কনসেপ্টটা কীরকম? ধরো যখন আমি ভোলেটাইল মানে যেটা উবে যায়, যেটা চলে যায়, যেমন কি লাইক পেট্রোল বা কর্পূর, একে তুই যদি কিছুক্ষণ খোলা জায়গায় রাখিস কী হবে? এর ভেতরে যা ছিল সেগুলো সব উড়ে চলে যাবে। ধর একটা কর্পূরকে রাখার পর কী হয়ে গেল, দেখলি কিছুক্ষণ পর সেটা দেখলি গায়েব হয়ে গেছে। ঠিক তেমনিভাবে যখন মেন মেমোরি মানে র্যামের মধ্যে কোনো ডেটাকে রাখছিস, তারপর যেই মাত্র পাওয়ারটাকে অফ করে দিবি, তারপরে অন করলে আগে যে ডেটাগুলো র্যামের মধ্যে ছিল সেগুলো চলে যায়, ওই জন্য র্যামকে বলা হয় ভোলেটাইল মেমোরি। ঠিক আছে, কিন্তু কম্পিউটারের মেন ক্ষেত্রে বলছে হোয়াই ইজ নন ভোলেটাইল মেমোরি ইউজড ইন কম্পিউটার। বলছে নন ভোলেটাইল মেমোরি ইজ ইউজড ইন কম্পিউটার বিকজ ডেটা অ্যান্ড ইনফরমেশান আর স্টোরড ইন সাচ মেমোরিজ আর রিটেন পারমানেন্টলি। ঠিক আছে, এইখানে কি নন ভোলেটাইলে কী হচ্ছে? ভোলেটাইলে তো ডেটা চলে যাচ্ছে, আর নন ভোলেটাইলের ডেটাটা কী হয়? পারমানেন্টলি স্টোর করতে পারে। ঠিক আছে, যেটা যখন কিছু পাওয়ার সুইচ অফ করলেও যাতে ডেটাটা রয়ে যায়। এবার দেখ নেক্সট হচ্ছে কি ক্যালকুলেট দ্য হিট রেশিও। আচ্ছা ক্যালকুলেট দ্য হিট রেশিও, এটা আমি করে দেখাচ্ছি ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি, দেখি কাগজ পেন আছে কি না খোঁজ নিয়ে আমি করে দেখাচ্ছি। নেক্সট চলে আয়, এটা সেকেন্ডারি স্টোরেজ দরকার নেই আমাদের। আচ্ছা ভার্চুয়াল মেমোরি কাকে বলে? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি কি বলেছিলাম, আমি এই ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে অনেক জায়গায় ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা ডিসকাস করে দিয়েছি। ভার্চুয়াল মেমোরি কী হয় আমি আগে সিম্পল টার্মে বলছি। সাপোজ আমার কাছে একটা র্যাম আছে, যে র্যামটার সাইজ হচ্ছে 2 GB। ঠিক আছে, 2 GB। এবার আমি একটা গেম চালালাম, গেমটা চালাতে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 2.5 GB। আমার কি বললাম, আমার র্যাম রয়েছে কম্পিউটারে 2 GB, আর ওই গেমটা চালাতে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার 2.5 GB। তাহলে কোশ্চেন এটা আসতে পারে যে তাহলে কি আমাদের ওই গেমটা চলবে না? আনসার ইজ নো, চলবে, 100 বার চলবে। কী করে? কম্পিউটারের যে হার্ড ডিস্ক থাকে, অপারেটিং সিস্টেম সেই হার্ড ডিস্ক থেকে 500 MB নিয়ে ওটাকে অ্যাজ এ মেন মেমোরির মতো ইউজ করে, দিয়ে তাহলে গেমটা চললো। হয়তো অতটা স্পিড পাবি না, বাট গেমটা চলার পর যখন গেমটাকে আমি বের করে দিলাম, মানে অফ করে দিলাম, তখন কী হবে? ওই যে মেমোরিটা ছিল 500 MB এক্সট্রা মেমোরি ছিল, সেটাকে কম্পিউটার মানে অপারেটিং সিস্টেম আবার রিলিজ করে দেবে। তাহলে এই মেমোরিটা কী করছে? এই মেমোরিটা তো রিয়েল নয়, এটা অ্যাজ এ ভার্চুয়ালি ইউজ হচ্ছে। তো এই ধরনের মেমোরিকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরি টেকনিকটা এই কারণে ইউজ হয়, বলছে ভার্চুয়াল মেমোরি ইজ এ টেকনিক দ্যাট অ্যালাউজ এক্সিকিউশন অফ প্রসেস দ্যাট মে নট বি কমপ্লিটলি ইন মেন মেমোরি, যেটা পুরোপুরি মেন মেমোরিতে নেই, মানে মেন মেমোরি অতটা ক্ষমতা নেই। দিস কনসেপ্ট ইজ ইউজড ইন লার্জ কম্পিউটার সিস্টেম, এটা বড় যেগুলো কম্পিউটার সেখানে ইউজ করা হয়। পারমিট দ্য ইউজার টু কনস্ট্রাক্ট প্রোগ্রামস অ্যাজ দো লার্জ মেমোরি সাইজ ইজ অ্যাভেলেবেল, যেখানে লার্জ মেমোরি সাইজ দরকার সেখানে আমাদের এই প্রসেসটা ইউজ হয়। Virtual memory is used to give programmers the illusion that they have very large memory at their disposal. মানে প্রোগ্রামার ভাবে কি আমাদের বিশাল মেমোরি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা মেমোরি নেই অতটা। সেটা কী করেছে, কম্পিউটার যে অপারেটিং সিস্টেম থাকে সে একটা পার্টকে, মানে হার্ড ডিস্কের একটা পার্টকে মেন মেমোরির মতো ইউজ করে। ঠিক আছে, বলছে ইভেন দো দ্য কম্পিউটার অ্যাকচুয়ালি হ্যাজ রিলেটিভলি স্মল মেন মেমোরি, when a program does not fit completely into the main memory, যেটা বললাম যে পুরোপুরি মেন মেমোরিতে পুরো কমপ্লিটলি ফিট করছে না, তখন কি হচ্ছে? বলছে কমপ্লিটলি ফিট ইন দ্য মেমোরি, পার্টস অফ ইটস আর নট কারেন্টলি বিং এক্সিকিউটেড আর স্টোর ইন অক্সিলারি মেমোরি, মানে ডিস্কের মধ্যে স্টোর থাকে, অ্যান্ড আর বট ইন টু দ্য মেন মেমোরি অটোমেটিক্যালি, এবং সেই অটোমেটিক্যালি সেখানে আবার মেমোরিতে চলে আসে। এই যে কাজটা হওয়ার পরে কী করে, ওই লিখে দিবে এটা যে আফটার দ্যাট অপারেটিং সিস্টেম রিলিজ দ্য মেমোরি, সো দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড দ্য ভার্চুয়াল মেমোরি। আচ্ছা
ম্যাক্রো সাবরুটিন দেখে রাখবি। ম্যাক্রো সাবরুটিন দেখে রাখবি। ডিফারেন্ট টাইপস অফ রম পড়বি, দেখ এইগুলো একদম ইজি জিনিস। ডিফারেন্ট টাইপস অফ রম মানে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপি রম, ঠিক আছে, ইপি রম পড়ছিস, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ফ্ল্যাশ মেমোরি মানে পেন ড্রাইভ যেগুলো বলে সেইগুলো, স্ট্যাটিক র্যাম, র্যামের টু টাইপস দেখ। আচ্ছা এই জিনিসটা বলি, ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যাম, এগুলো কিন্তু ছোটোবেলায় পড়া, এগুলোকে অলরেডি পড়বি। মেমোরি অ্যাক্সেস টাইম, হোয়াট ইজ মিন বাই মেমোরি অ্যাক্সেস টাইম? বলছে মেমোরি অ্যাক্সেস টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম বিটুইন এ মেমোরি অপারেশন রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যান্ড দ্য টাইম মেমোরি অপারেশন কমপ্লিটস। ধর আজকে আমি একটা প্রসেসকে খোলার চেষ্টা করলাম, ওপেন করলাম, তো আমাদের কি করে অপারেটিং সিস্টেম ওই মেমোরি, ধর ওই পার্টিকুলার প্রোগ্রামটার জন্য আমার কিছু পরিমাণ মেমোরি লাগবে, তো অপারেটিং সিস্টেম ওই রিকোয়েস্টটা পাঠায়, আর রিকোয়েস্টটা পাঠানোর পরে অ্যাকচুয়ালি যে অপারেশনটা কমপ্লিট হয়, এই মাঝের যে টাইমটা, সেই টাইমটাকে বলা হয় মেমোরি অ্যাক্সেস টাইম। কী বলছি? বলছে দেখ পড়ছি ভালো করে শোন, মেমোরি অ্যাক্সেস টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম বিটুইন আ মেমোরি অপারেশন রিকোয়েস্ট অ্যান্ড দ্য টাইম দ্য মেমোরি অপারেশন কমপ্লিট। রিকোয়েস্ট করলো অপারেশন মেমোরিটার জন্য যে এই অপারেশনটা কমপ্লিট করতে হবে, আর কমপ্লিট হয়ে গেল, এই দুটোর মাঝে যে সময়টা, এই সময়টাকে আমাদের বলা হয় মেমোরি অ্যাক্সেস টাইম। আচ্ছা এরপর দেখবি কি হোয়াট ইজ মিন বাই র্যান্ডম অ্যাক্সেস অ্যান্ড সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস অফ মেমোরি, এটা রিড করলেই হয়ে যাবে। এরপর চলে আয়, আচ্ছা ভার্চুয়াল মেমোরি পড়া হয়ে গেছে। বুটস্ট্র্যাপ লোডার, বুটস্ট্র্যাপ লোডারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বলে দিচ্ছি, বুটস্ট্র্যাপ লোডারটা ইম্পর্ট্যান্ট। দেখো বুটস্ট্র্যাপ লোডার কী জিনিস, বলছে দ্য রম পোর্শন ইজ দ্য মেন মেমোরি ইজ নিডেড ফর স্টোরিং। আচ্ছা আমি একবারে সিম্পল টার্মে বুটস্ট্র্যাপ লোডারটা বলে দিচ্ছি, বুটস্ট্র্যাপ লোডার কী জিনিস, ঠিক আছে। বুটস্ট্র্যাপ লোডার হচ্ছে আমাদের যে রম থাকে মানে রিড অনলি মেমোরি, তার মধ্যে একটা পার্ট থাকে, একটা ফাংশন, ভালো করে বুঝবি, আমরা যখন যেই মাত্র আমাদের কম্পিউটারটাকে অন করি, সঙ্গে সঙ্গে কী হয়, সঙ্গে সঙ্গে আমাদের যে এসএমপিএস থেকে কারেন্ট গিয়ে মাদারবোর্ডে কারেন্টটা যায়, মাদারবোর্ডে কারেন্ট গেল, মাদারবোর্ড থেকে ফার্স্ট কারেন্টটা চলে আসে আমাদের রমের মধ্যে, রম অ্যাক্টিভেট হয়ে যায়, রম অ্যাক্টিভেট হয়, রম অ্যাক্টিভেট হওয়ার পরে রম একটা অপারেশন পারফর্ম করে, ঠিক আছে, এই অপারেশনটাকে নাম হচ্ছে পোস্ট মানে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। যেই মাত্র পোস্ট স্টার্ট হলো, সঙ্গে সঙ্গে কী করছে, রম চেক করছে প্রত্যেকটা হার্ডওয়্যার ডিভাইসেস আমাদের যে কম্পিউটারে রয়েছে সেগুলো প্রপারলি ওয়ার্ক করছে কি না। তারপরে ওয়ার্ক করার যেই চেক হলো যে হ্যাঁ সব কটা আমাদের ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইস ঠিকঠাকভাবে কাজ করছে, সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রসেসটা কী করছে, আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমটাকে নিয়ে মেন মেমোরিতে আমাদের স্টোর করছে। এই প্রসেসটাকে আমরা কি বলি, দিস ইজ কল বুটিং, ঠিক আছে, দিস ইজ কল বুটিং। এবার যে অপারেশনটা, যে প্রোগ্রামটা এই পার্টিকুলার বুটিংটাকে করে তাকে বলা হয় বুটস্ট্র্যাপ লোডার, যে ফাংশনটা সেটাকে বলে বুটস্ট্র্যাপ লোডার বলে, ঠিক আছে। ফ্ল্যাশ মেমোরি পড়ে রাখবি। আচ্ছা এইবার এই অঙ্কটা দেখবি, বলছে ইন অ্যান হায়ারার্কিক্যাল ক্যাশে মেন মেমোরি সাবসিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং স্পেসিফিকেশন। এখানে যে অঙ্কগুলো বলছি এগুলো ভালো করে দেখে রাখ, ঠিক আছে, এখান থেকে চলে আসবে দেখবি। বলছে ইন অ্যান হায়ারার্কিক্যাল ক্যাশে, একটা হায়ারার্কিক্যাল ক্যাশের মধ্যে দ্য মেন মেমোরি সাবসিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং স্পেসিফিকেশন। ক্যাশ মেমোরি হচ্ছে কি, আগে বুঝবি ক্যাশ মেমোরি কী জিনিস। ক্যাশ মেমোরি হচ্ছে কম্পিউটারের র্যাম আর প্রসেসরের মাঝে 1 মিনিট দ্বারা। আচ্ছা আমি একটা ফোন এসে গেছিলো, আমি বলেছিলাম কি ক্যাশ মেমোরি কাকে বলে। ক্যাশ মেমোরি হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে থাকা একটা মেমোরি, যে মেমোরিটা মানে খুব ফাস্ট কাজ করে, এবং ওর মধ্যে কী থাকে, যে প্রসেসগুলো বারবার এগেন অ্যান্ড এগেন ওপেন করছি, ওই ক্যাশে মেমোরির মধ্যে সেইগুলোকে স্টোর করে রাখা হয় অ্যাজ এ পেজ হিসেবে, যাতে কী হয় কম্পিউটার, যে ধর আমি আজকে এইমাত্র বললাম যে আমি বারবার করে একই অ্যাপ্লিকেশান খুলছি, প্রথমবার অ্যাপ্লিকেশানটা ওপেন করতে দেখবি একটু বেশি সময় লাগে, নেক্সট বার থেকে যখন ওপেন করে দেখবি আগের বার মানে ফার্স্টবার ওপেন করতে ধর লেগেছিলো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, দেখবি পরের বার থেকে হয়তো 30 মিলি সেকেন্ডের মধ্যে ওটা চলে এলো। এর রিজন কি, কারণ কম্পিউটার কী করে, অপারেটিং সিস্টেম ওই পার্টটাকে মেন মেমোরির মধ্যে স্টোর করে রেখে দেয়, এই জন্য ওটা অ্যাক্সেস করতে অনেক ফাস্ট বা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়।
তো আমাদের এখানে কী বলছে ইন অ্যান হায়ারার্কিক্যাল ক্যাশে মেন মেমোরি সাবসিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং স্পেসিফিকেশন। কী হয়েছে, ক্যাশে অ্যাক্সেস টাইম মানে ক্যাশ মেমোরিকে অ্যাক্সেস করতে আমার সময় লাগে ধর সাপোজ 60 n সেকেন্ড মানে ন্যানো সেকেন্ড, ঠিক আছে, 60 ন্যানো সেকেন্ড। মেন মেমোরিকে অ্যাক্সেস করতে লাগে 600 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। অবভিয়াসলি ক্যাশে মেমোরি কম লাগবে, কারণ ক্যাশে মেমোরি হচ্ছে বিশাল ফাস্ট, ওই জন্য 60 ন্যানো সেকেন্ড লাগছে। মেন মেমোরি অ্যাক্সেস টাইম বলছে 600 ন্যানো সেকেন্ড। 80% অফ দ্য মেমোরি রিকোয়েস্ট আর ফর রিড। এই 80% একটা কী কী ক্রাইটেরিয়া দিয়েছে, যে 80% মেমোরির যে আমাদের কী জন্য রিড অপারেশনের কাজ লাগে। হিট রেশিও বলছে 0.5 ফর রিড অ্যাক্সেস টাইম অ্যান্ড রাইট বলছে কি থ্রু স্কিম অফ ইউজ। বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম অফ দ্য মেমোরি কনসিডারিং ওয়ান রিড সাইকেল। একবার বলছে আমাকে অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, ওয়ান রিড সাইকেল মানে একবার রিড করার জন্য, আর কিচ্ছু নয়। তাহলে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হবে ভালো করে বোঝো। টোটাল যদি 1 মিলি সেকেন্ড লাগে, তাহলে কত হচ্ছে দেখ, হিট রেশিও হচ্ছে কত 0.9, তাহলে আমার অ্যাকচুয়ালি কত বেঁচে রইলো, 0.1 বেঁচে রইলো। এই যে এখানে বলেছে দেখ হিট রেশিও কত 0.9 ফর রিড অ্যাক্সেস, তাহলে রাইট অ্যাক্সেসের জন্য কত রয়েছে 0.1, 10 থেকে যদি 0.9 বাদ দিই তাহলে 0.1 থাকে। তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফর মেমোরি রিড কত, আমাদের ক্যাশের জন্য লাগছে 60, আর আমাদের মেন মেমোরির জন্য লাগছে 600 ইন্টু 0.1, ঠিক আছে, প্লাস 60, তাহলে দাঁড়ায় কত আমার 120 ন্যানো সেকেন্ড লাগছে। মানে কত, এটাও হয়ে যাচ্ছে 60, 60 প্লাস 600 1% মানে 1/10, তাহলে ওটা হয়ে যাচ্ছে কত 60 হয়ে যাচ্ছে, 60 প্লাস 60 120 ন্যানো সেকেন্ড। তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত, বলছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কিছুই নয়, আমাদের যে পার্টিকুলার অ্যাভারেজ অ্যাক্সেস টাইম হচ্ছে কি ক্যাশে অ্যাক্সেস টাইম আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম দুটোকে যোগ করতে হয়। ক্যাশে অ্যাক্সেস টাইম কত 60, আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম কত 600, তাহলে 660 ন্যানো সেকেন্ড। এবং এবার নেক্সট কী বলেছে দেখ, 80% মেমোরির যে 80% যেটা রিডের জন্য ইউজ করছে, তাহলে আমাদের সো দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফর মেমোরি একটা সাইকেলে কত হবে 80% মানে কত 0.8 ইন্টু আমাদের একটা অ্যাভারেজ মেমোরি রিড করতে কতক্ষণ সময় লাগছিল 120, তাহলে 0.8 ইন্টু 120 হচ্ছে 96 ন্যানো সেকেন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা ভার্চুয়াল ডায়াগ্রামটা দেখে নিবি একবারে, ভার্চুয়াল ডায়াগ্রাম দেখে নিবি। নেক্সট হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার বলে দিয়েছি, রিড করবি। আচ্ছা ক্যাশে হিট ক্যাশে মিস একটু পড়ে নিবি, জাস্ট রিড করে নিবি। এবার আচ্ছা এই অবধি আমি ফার্স্ট পার্টটা দিচ্ছি, সেকেন্ড পার্টটা আমি আসছি।